এই প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে একটি সেল খুলতে হবে, যেই সেলটার মাধ্যমে কোথাও যদি আমাদের প্রবাসী ভাইয়েরা মারা যায়, তার লাশ আনতে দেরি হচ্ছে, কোথাও দালালদের চক্রে পড়ে তারা বিক্রি হয়ে যাচ্ছে, যাতে তারা প্রত্যেকটা ডিসি অফিসে দ্রুত রিপোর্ট করতে পারে এবং সেই সেলটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই বিদেশগামী যে সেক্টরটা রয়েছে, এটা বাংলাদেশের একটি বড় সেক্টর, এই সেক্টরটাকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের রিজার্ভ যতটুকু আছে এটা অনেক তলানিতে চলে যাবে। এই জন্য প্রবাসী মন্ত্রণালয়কে অ্যাক্টিভ হতে হবে। আমাদের বড় ভাই স্যার বলি, ক্যাম্পাসের টিচার বলি, আসিফ নজরুল স্যারের অনেক সমালোচনা আমি করেছি, কিন্তু অ্যাটলিস্ট ওনার সব সমালোচনা আমি তুলে নিলাম, এই কাজটা উনি করে দিয়েছেন এই জন্য। এবং আসিফ নজরুল স্যার এটাতে খুবই অ্যাক্টিভ ছিলেন। আমাদের প্রবাসী যে ডায়াসপোরা, তারিক মন, সালোয়াতো, আরো অনেকে এটাতে অ্যাক্টিভ ছিলেন, তারা লয়ারদের সাথে অ্যাক্টিভ ছিলেন। এবং আমাদের এই এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি সরাসরি এই বিষয়গুলো ডক্টর ইউনূসের সাথে কথা বলেছিলেন, এটা পিছনে লেগেছিলেন। তবে আমরা কোনো ক্রেডিট অথবা এই বিষয়ে কথা বলতে চাই না, আমরা একটাই কথা বলতে চাই, আমরা ফ্যামিলিগুলোর পাশে থাকতে চাই। এবং ওনারা অনেক সময় এসেছে, হতাশ হয়ে বাসায় গিয়েছে, তবে আমরা বলেছিলাম যে আমরা এটার পিছনে লেগে থাকবো এবং আমরা লেগেছিলাম। কখনো কখনো আমাদেরকে পান নাই, কখনো পেয়েছেন, তবে আমাদের সবাই কিন্তু এই কাজটার পিছনে লেগেছিল। এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রবাসী বিভিন্ন জায়গায় যারা নির্যাতিত হচ্ছে, নতুন যে রাজনীতির বয়ান আমরা সৃষ্টি করছি, সর্ব জায়গায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এবার একটু রাজনৈতিক কথাবার্তায় আসি, আপনারা যদি অনুমতি দেন। জি, আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক একটি সংকট রয়েছে। সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হলো নিরাপত্তা নাই। এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি 20 জন লাশ পায়, ওনারা টকশোতে বলেছেন এই কথা। তাহলে যদি রাষ্ট্রে নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বিপন্ন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত, তাহলে গণ অভ্যুত্থানের পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম, সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা? এটা ইন্টারনাল শক্তি হতে পারে, এক্সটার্নাল শক্তি হতে পারে। এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব। কারণ আমার জীবন যখন বিপন্ন, আপনার জীবনে যখন বিপন্ন, আমাদের সবার জীবন যখন বিপন্ন, কোথায় আসলে আমাদের নিরাপত্তাকালীন ঘাটতি রয়েছে সেই বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে। সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই, আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি আসতে পারেন। কিন্তু এই বর্তমান অবস্থায় আমিও হসপিটালে গিয়েছিলাম, খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী, এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে, এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না। কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি, এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী, জাতীয় পার্টি সমাজভাবে দায়ী। এবং 14 দলের যারা শরিক, ইউনিয়ন, ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে, শেখ হাসিনা লেসপেন্সার হিসেবে কাজ করেছিল, তারা তো জেলে। তাহলে জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টি নেতৃবৃন্দ জেলে নয়, এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোনো একটি নির্দিষ্ট দল থেকে ব্যাকআপ বন্ধ করে দেওয়া হবে। আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখব, জাতীয় পার্টির পক্ষে ব্যাকআপ বন্ধ রাখুন। যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। আমি মনে একটা সময় বলেছিলাম 100 আসনের ভিতরে থাকবে, উপরে ক্রস করবে না।